রাষ্ট্রীয় শক্তির বাহিরে দখলদার ইসরায়েলি বাহিনী যে সকল আঞ্চলিক শক্তিকে জমের মতো ভয় পায় তাদের মধ্যে অন্যতম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে সংঘাতে জড়ানোর পর থেকে নেতানিয়াহুর বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে যে নাকানি চুবানি খেয়েছে তাতে করে ইসরায়েলের মনে ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা বন্ধ করতে চাইছে ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি, কিন্তু ইসরায়েলের উপর রহম করার চিন্তা করলেও হামলা বন্ধের বিপরীতে হিজবুল্লাহ জুড়ে দিয়েছে কঠিন শর্ত। হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে তারা। বুধবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে এই শর্ত দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। নাসরুল্লাহ বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েলের সঙ্গে পরিচালনা করছে প্রতিরোধের অক্ষ এর পক্ষ থেকে। যদি একটি চুক্তি হয়, হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। সপ্তাহখানেক আগে ইসরায়েলে হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল। তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি। নাসরুল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হল প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরায়েলে গত 9 মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি।